এই ফটো এডিটিং গুলা কিন্তু পুরো ট্রেন্ডিং এ চলতেছে। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে প্রচুর পরিমাণ ট্রেন্ডিং এ চলতেছে এরকম 4K, 8K, 16K ফটোগুলা। তো এই ফটোগুলা কিভাবে আপনি এডিট করবেন এই ভিডিওতে খুব সহজে আপনাকে দেখিয়ে দেবো। আপনি চাইলে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে এডিট করতে পারবেন। আপনি যদি চান এডিটটা শিখতে, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখে কাজটা আপনি শিখে নিতে পারেন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যায়। ওকে, এখন আমি প্রথম আমার গ্যালারিতে চলে যাব। ওকে, আমার গ্যালারিতে আসার পরে আমি জাস্ট এই ফটোটাকে আমি এডিট করব। দেখেন ফটোটার কোয়ালিটি তেমন একটি ভালো না। এটাকে আমি 8K-তে এডিট করে ফেলবো। এই ফটোটাকে আমি এডিট করব। ওকে, এখন আমি এখান থেকে বের হয়ে যাব। প্রথমে আমি যে কাজটি করব প্রথমে আমি এই ফটোটাকে কোয়ালিটি একটু ভালো করার জন্য আমি প্রথমে এই রেমিনি অ্যাপসে প্রবেশ করব। আর এই ফটোটার কোয়ালিটি একটু ভালো করার জন্য আমি প্রথমেই এই ফটোটাকে একটু ইনহ্যান্স করব। ওকে, ইনহ্যান্সে আমি ট্যাপ করে দিয়েছি। দেখতেছেন গাইস, রেমিনিতে ইনহ্যান্স করার পরে রেজাল্টটা এটাই সে দেখেন। আপনি রেজাল্টটা দেখলে বুঝতে পারবেন এটা বিফোর, এটা আফটার। তো এটাকে জাস্ট আমি এখন সেভ করব। ওকে, এইটা আমার ফোনে কিন্তু সেভ হয়ে গেছে। এখন যে কাজটি আমাদেরকে করতে হবে, ওকে, এখন আমাদেরকে একটা 8K কোয়ালিটি একটি ব্যাকগ্রাউন্ড আমাদের লাগবে। তো ব্যাকগ্রাউন্ড আমরা কোথা থেকে ডাউনলোড করবো? আমি এর আগে ভিডিওতে দেখাইছি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে জাস্ট আপনি এডিট করবেন। এখন আপনি বলতেছেন ব্যাকগ্রাউন্ড নাকি খুঁজে পাইতেছেন না। ওকে, এখন আপনি ব্যাকগ্রাউন্ড 8K কোয়ালিটি ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় আপনি পাবেন এখন আমি ভিডিওতে আপনাকে দেখাবো। এই যে দেখতেছেন ইমেজ সার্চ অ্যাপ্লিকেশনটি আপনার লাগবে। এটার ভিতরে জাস্ট আপনি 8K কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আমি অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো ইমেজ সার্চ লিখলে আপনি প্লে স্টোরে গেলে কিন্তু অ্যাপ্লিকেশনটি খুঁজে পাবেন। তো প্লে স্টোর থেকে আপনি চাইলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ওকে, অ্যাপ্লিকেশনটিতে আমি প্রবেশ করব। ওকে, এরকম একটি ইন্টারফেস আসবে। আমি জাস্ট এখানে লিখে দেবো নাগরপুরি ব্যাকগ্রাউন্ড। তো দেখতেছেন আমি নাগরপুরি ব্যাকগ্রাউন্ডে জাস্ট আমি ট্যাপ করছি। তো এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখতে পাবেন। এগুলা কিন্তু 8K কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড। তো মূলত এই ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে জাস্ট আমরা ফটো এডিট করতে পারবো হাই কোয়ালিটিতে। তো আপনাকে দেখানোর জন্য আমি এক দুটি ব্যাকগ্রাউন্ড আমি এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি, এখানে ডাউনলোডে ক্লিক করছি। তো আমার পছন্দ মতো আমি এক দুইটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নেব। ওকে, ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আমার গ্যালারিতে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এখান থেকে ম্যাজিক ইরেজার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটি আমার টেলিগ্রামে দেওয়া আছে, চাইলে আপনি এখান থেকে সব কটা অ্যাপ্লিকেশন আমার টেলিগ্রামে দেওয়া থাকবে। তো ওখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারেন। ওকে গাইস, এখন আমি চলে যাব ম্যাজিক ইরেজার অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব। আর এখানে এরকম একটি ইন্টারফেস থাকবে। তারপর এখান থেকে 3 নম্বরে দেখতেছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে জাস্ট আপনি ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনি যেই ফটোটাকে কিছুক্ষণ আগে রেমিনি দিয়ে এনহ্যান্স করছেন এটাকে জাস্ট সিলেক্ট করবেন। আর সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে যাবে। ওকে, তারপরে নেক্সটে ট্যাপ করবেন। তারপরে এখান থেকে অ্যাড ইমেজ এখানে ট্যাপ করবেন। তারপরে আপনি যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনার ফোনে ডাউনলোড করছেন এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেবেন। ওকে, আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি। তো কোন জায়গায় রাখলে কিন্তু আমার ফটোটা ভালো দেখাবে এই জায়গায় আমি রাখবো, এই সিস্টেমে রাখবো। তারপরে এখান থেকে আমি সেভ বাটনে ট্যাপ করব। ওকে, সেভ বাটনে ট্যাপ করা হয়ে গেলে আমি এখান থেকে আবার এই ফটোটার কোয়ালিটি একটু ভালো করব, এই জন্য আবারও ইনহ্যান্সে ট্যাপ করব। আর ইনহ্যান্স করলে জাস্ট আপনি রেজাল্টটা দেখতে পাবেন। আপনি যে কোনো ফটোকে একদম 8K-তে কনভার্ট করে ফেলতে পারবেন। আমার এই ভিডিওটা যদি আপনি ক্লিয়ার দেখেন, এই যে দেখেন ইনহ্যান্স করছি, এটা ম্যাজিক ইরেজার দিয়ে ইনহ্যান্স করছি, অনেক ক্লিয়ার কিন্তু হয়ে গেছে ফটোটা। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করব, এখানে ট্যাপ করে জাস্ট সেভ করব। এখন আমি এখান থেকে বের হয়ে গেছি। তো এখন হচ্ছে আসল ম্যাজিক, এই ফটোটাকে একদম 8K-তে কনভার্ট করার জন্য আপনাকে ওকে, গুগল ক্রোমটা ওপেন করে আমরা জাস্ট সার্চ বারে চলে আসবো। এখানে লিখবো 8K ইনহ্যান্সার। জাস্ট আমরা এটা লিখে ইন্টার বাটন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে 4 নম্বরে দেখতেছি মনিকা।
তো আমরা এখান থেকে মনিকা যে ওয়েবসাইটটা আছে এখানে আমরা ট্যাপ করব আমাদের নর্মাল ফটোটাকে 8K-তে এনহ্যান্স করার জন্য। তো আমরা সিম্পলি এখানে ট্যাপ করব। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে প্রথমে আপনার জিমেলটা সিলেক্ট করতে বলবে। তো এখানে কন্টিনিউ উইথ গুগল আপনার জিমেলটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি জাস্ট আমার একটি জিমেল সিলেক্ট করে দিয়েছি, তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি। ওকে, আমার অলরেডি অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে ক্লিক করব। আমাদের যে ফটোটা লাস্ট ম্যাজিক ইরেজার দিয়ে লাস্ট এনহ্যান্স করছি এটা জাস্ট এখান থেকে সিলেক্ট করব। আর এখানে সিলেক্ট করলে আমাদের ফটোটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে এবং এনহ্যান্স হয়ে গেছে। দেখেন ফটোটা কত সুন্দরভাবে কিন্তু আমাদেরকে এনহ্যান্স করে দিয়েছে, একদম 8K-তে কিন্তু কনভার্ট হয়ে গেছে। এখান থেকে জুম করা যায় না। আপনার ফটোটা কিন্তু একদম 8K-তে কনভার্ট হয়ে গেছে। তো আমি আপনাকে দেখাবো একটু পরে। তো এখান থেকে আপনার এই ফটোটাকে আপনি আপনার ফোনে ডাউনলোড করার জন্য এই যে এখানে উপরে অ্যারো চিহ্ন আছে, এখানে জাস্ট আপনি ট্যাপ করবেন আর আপনার ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো গাইস আমি আপনাকে দেখাবো বিফোর এবং আফটার ফটোগুলা কীরকম হয়েছে। তো এখন আমি এখান থেকে বের হয়ে যাব। ওকে, এখন আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে সোজা এই যে দেখেন আমি গ্যালারিতে চলে আসি। গাইস আমি গ্যালারিতে চলে আসি। এই যে দেখেন এটা হচ্ছে আমার লাস্ট যে এনহ্যান্স করা রেজাল্টটা। দেখেন যত জুম করি কিচ্ছু হয় না, ঠিক আছে। এটা হচ্ছে 8K আমি এডিট করার পরে। আর এইটা হচ্ছে এডিট, এই যে এটা হচ্ছে এডিট করার আগে। দেখেন কতটা ডিফারেন্স। আমি এই দুটো ফটো রেখে আমি বাকি ফটো কেটে দেবো, তাহলে জাস্ট আপনার রেজাল্টটা বুঝতে পাবেন। এইটা হচ্ছে আমার প্রথম ফটোটা যেটা আমি এডিট করিনি। আর এইটা হচ্ছে আমার এডিট করার পরে। দেখেন গাইস কতটা ক্লিয়ারভাবে আমি এডিটটা করছি। তো আপনি দেখলে বুঝতেই পারবেন না এটা একটা 8K ফটো। এই যে দেখেন। তো আমি যেভাবে দেখাইছি আপনাদেরকে, তো এইটা আর হয়েছে এটা। তো আমি যেভাবে দেখাইছি আপনাদেরকে, আপনি সেমভাবে যদি কাজ করেন তাহলে আমার মতো আপনি এডিটটা করতে পারবেন। তো আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি কীভাবে আপনার নর্মাল যে কোনো ফটোকে আপনি 8K করে ফেলবেন।